বংশিয়ারি থানায় স্কুলের ছাত্রীদেরকে নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো থানা প্রাঙ্গণে। বিষয়ে বংশিয়ারি থানা ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস ছাত্রীদের সামনে বক্তব্য দিতে গিয়ে জানান, বংশিয়ারি থানার পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো থানা প্রাঙ্গণে। সচেতনতা শিবিরে আলোচ্য বিষয় ছিল বর্তমান সময়ে নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ, নারী নির্যাতনের মতো বিভিন্ন ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। মূলত সচেতনতার অভাবেই এই সমস্ত ঘটনা বেশি করে ঘটে। এর প্রতিরোধ করা দরকার। এই সমস্ত ঘটনা যেন না ঘটে সেই জন্য প্রতিরোধ দরকার। তাই সমাজে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই সচেতনতার কাজই চালাচ্ছে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার দুপুরে বংশিয়ারি থানা প্রাঙ্গণে এমনই ঘটনার সাক্ষী থাকলো বংশিয়ারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন বয়সের ছাত্রীরা। এই আলোচনা শিবিরে উপস্থিত ছিল বংশিয়ারি থানা ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস, বংশিয়ারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ঝুমা সমাজদার, পূজা ঘোষ সহ আরো অনেকে। মূলত পথে ঘাটে ইভটিজিং এর সমস্যা মোকাবিলা, বাল্যবিবাহ রোধ করা প্রভৃতি বিষয়ে মেয়েদের সচেতন করতে পুলিশের এই উদ্যোগ। শুক্রবার বংশিয়ারি বালিকা বিদ্যালয়ের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের সামনে এই ব্যাপারে আলোচনা করেন। এখানে শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। ছাত্রী ও শিক্ষিকাদের থানা অফিসারদের ব্যক্তিগত ফোন নম্বর দেওয়া হয়, যাতে কোনো সমস্যায় পড়লে তারা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই ভীতিটাকে আমরা দূর করার জন্য এবং যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে তাদেরকে থানার কাজকর্ম, থানায় কোথায় এসে কি জানাতে হবে সেই জিনিসটা জানানোর জন্য আমাদের ওপরের যে সাহেবরা আছেন তাদের ডাইরেকশন অনুযায়ী আমরা আজকে ছোট্ট একটি সচেতনতা শিবির বা আমরা একটা যোগাযোগের থানার সঙ্গে স্টুডেন্টদের একটা যোগাযোগের যে সুন্দর একটি অনুষ্ঠান সেটি আজকে করার জন্য সবাইকে ডেকেছিলাম। বংশিয়ারি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে যে সমস্ত গার্লস এখানে এসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এখানে এসে আমাদের এই সুন্দর অনুষ্ঠান পরিচালনা বা যোগ দেওয়ার জন্য তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এবং ম্যাডামকে ধন্যবাদ জানাবো যে তারা নিজে এসে থানার যে কাজকর্ম বা কোথায় কি হবে বা কোথায় কি করতে হয় সেই জিনিসটা তারা জানতে পেরেছেন বা জানতে পারছেন।